নানা নীতি জটিলতা, অনিয়ম আর হঠাৎ সিদ্ধান্তের কারণে নবায়নযোগ্য জ্বালানি খাতের পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সম্প্রতি 31টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিলের কারণে প্রায় ৭৩,৫০০ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগ হাতছাড়া হয়েছে। জাহেদ সলিমের রিপোর্ট। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশে বিকল্প জ্বালানির চাহিদা দিনে দিনে বাড়ছেই। কিন্তু বিগত সময়ে নানা অনিয়ম আর জীবাশ্ম জ্বালানিকে প্রাধান্য দেওয়ায় নবায়নযোগ্য শক্তি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবুও নানা জটিলতা পেরিয়ে গত কয়েক বছরে কিছু সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার হঠাৎ করেই প্রতিযোগিতা ছাড়া কার্যাদেশ পাওয়া 31টি প্রকল্প বাতিল করে দেয়। বাতিল করার পরে কি হলো যে আজকে আপনি 55টা প্রকল্পের টেন্ডার দিচ্ছেন, এখানে কিন্তু ফরেন বিনিয়োগকারী নাই। বিনিয়োগ দরকার যেখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা দরকার, ফরেন কারেন্সি সেভ করা দরকার, আপনার জ্বালানি কি বলে সংরক্ষণ দরকার, আমরা যেটাকে বলি এনার্জি সিকিউরিটি দরকার, সেই জায়গাতে আপনি এগুলোকে বিনিয়োগের দূরে সরাই দিচ্ছেন। এইভাবে দ্বিমুখী নীতি হলে আসলে সরকারের এই মানে প্রকল্প বাস্তবায়ন হবে না, দেশের মানুষের উপকার হবে না। এভাবে বাতিল করাটা কোনো যৌক্তিক এবং ফ্রেমের মধ্যে পড়ে, এটা দেশের জন্য কখনোই কল্যাণকর না। সেগুলো বাতিল হওয়া মানে কি, তারা অনেক নিরুৎসাহিত হয়েছে, তাদের বড় বড় ইনভেস্টমেন্ট এখানে সব ব্লক হয়ে গেছে, এবং এটা অন্যান্য ইনভেস্টমেন্ট যারা করতে আগ্রহী হতো তাদেরকেও নিরুৎসাহিত করেছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির তথ্য বলছে, বাতিল হওয়া প্রকল্পগুলোর প্রায় 90% ছিল বিদেশি বিনিয়োগ নির্ভর, যেখান থেকে উৎপাদিত হতে পারত প্রায় ৩,২৮৭ মেগাওয়াট বিদ্যুৎ। এরই মধ্যে প্রাথমিক কাজের জন্য প্রায় $300 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩,৬৬০ কোটি টাকা বিনিয়োগ করেছেন বিদেশি উদ্যোক্তারা। সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশে আসত প্রায় $6 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৩,৫০০ কোটি টাকা। এটাকে পুনরায় রিভিউ করা দরকার, এবং এই রিভিউটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে করা দরকার, কারণ এটি একটা অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী একটা ব্যবস্থা নিয়েছে। সেই সময়কালে যেহেতু অনেকেই একটা প্রসেসের মধ্যে ছিলেন, তাদেরকে ঢালাওভাবে বাদ দেওয়াটা একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। প্রকল্পগুলো বাতিল হওয়াতে বেসরকারি বিনিয়োগকারীদের তো অনেক ক্ষতি হয়েছে, কারণ তারা তো অলরেডি বিনিয়োগ করেছে। কাজে এটা একটা নেগেটিভ সিগন্যাল দেয়। তো এই ট্রানজিশন প্রসেসটা, এই আনসলিসিটেড প্রপোজাল থেকে যে এই প্রতিযোগিতামূলক প্রক্রিয়া, এটা যদি আরেকটু স্মুথ করে করা যেত, তাহলে হয়তো এই আস্থার সংকটটা এতটা প্রকট হতো না। বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো ছাড়া দেশের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান নেই। কাজেই দীর্ঘমেয়াদী সমাধান ও বিনিয়োগ আস্থার সংকট কাটাতে স্বচ্ছ নীতি আর পরিকল্পনা গ্রহণের উপর জোর দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।